বড় ভাই লেখাপড়া শেষ হয়ে গেল, লেখাপড়া আর হলো না, বাবার সাথে কাজে লেগে গেল। তা আমার বড় ভাই চা পান সিগারেট কিছুই খায় না। তা রাত্রে শুয়ে আমার বড় ভাই শুনে হিসাব করে যে ডিম আনতে দিছি, তা ডিম আনলো 8 আনা, কি করলো 8 আনার হিসাব করে। এই কথাটা শুনে বড় ভাই বলছে যে না, এখানে আর থাকলে ভবিষ্যৎ কিছু অন্ধকার। এই বড় ভাই চলে গেল। আমি ওই দোকান থেকে দেশে এসে পড়লাম, বড় ভাই সংসার থেকে আলাদা হয়ে গেল। আমি দেশে আসার পরে এই ঘরে আমার আম্মুরও রেখে গেছে দেশে, আমার দাদাও তখন ছিল, আমার ছোট বোনেরও দেশে রেখে গেছে, সবাই দেশে। তো আমার আব্বু আমাকে বলল দোকানতে আসার পরে যে তুমি ঘরের বাজার চালাবা, আমি চাল দেব। আমি কই আচ্ছা ঠিক আছে। এখন কিভাবে বাজার চালাবো, কি কাজ করবো? তখন এই ধান কাটলাম, 150 টাকা করে খাওয়াই লইয়া ধান কাটলাম অনেকদিন। ধান কাটার পর ভালোই চলতেছিলাম। আর আমার ছোট বোনটারে দেখতে পারতো না, প্রতিনিয়তই আর কি ছোট বোনটার লগে ঝগড়া করতো প্রতিনিয়তই। যাই হোক, অশান্তির কথাটা নাই বলি, দূরে তো এমনি আমাদের দূর করে দিছে আমার মা। একটাই কথা, আমি কি পোলাপান দেখে বিয়ে বইছি? সে পোলাপান দেখে বিয়ে বয় নাই, 3টে পোলাপানের বাপ, তার সাথে বিয়ে বইছে, অথচ পোলাপান দেখে বিয়ে বয় নাই। যাই হোক, আপনার তারপরে কি করুম, এই অল্প বয়সী রিক্সা ধরলাম, রিক্সা চালাইয়া বাজার করতাম। তাই আইসে প্রতিদিনই দেখতাম আমার বোনদের লগে ঝগড়া, প্রতিদিনই আমার বোনদের লগে খম খম করতো। তারও কিন্তু একটা মেয়ে হয়েছে, আমার ছোট বোনও আবার হয়েছে। আমার এই ঝগড়াটা আর ভালো লাগতেছিল না। আমি রাগ করে, যে আমি কষ্ট করে বাজারঘাট করি আর আমার বোনের সাথে এমন ব্যবহার করে, আমি রাগ করে বাজার 2 দিন বন্ধ করে দিলাম। আমার দাদা একদিন রাত্রে শুনি বলে যে ও বউ, হাসান কি বাজার করে না? একটু খাইতে কষ্ট হইতেছিল, আমার দাদার বুড়ো মানুষ। কথাটা আমার খুব কষ্ট লাগছে। আমি সকাল সকাল উঠে বাজারে যাইয়া বাজার আনছি। এভাবেই দিন চলতেছিল।